মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, ঠিক কিনা? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির হয় করো যদি, ছেড়ে দাও ওই না গদি, চাকরির হয় করো যদি, ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে ছাত্র সেজে যুবকে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পতিতদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, ঠিক কিনা? এই জন্য আমাদের স্লোগান শুধু এটা হবে না, জাল কোরআন আলো ঘরে ঘরে যাবে না, আল কোরআনের আলো সংসদে জানো, এটা আমাদের স্লোগান। আল কোরআনের আলো, বলেন আল কোরআনের আলো সংসদে যখন চালু হয়ে যাবে, তখন সুর চুরি করলে হাত কেটে দেওয়া যাবে। এখন যখন আমি যাবো সুরে হাত কেটে দেন, ইমাম সাহেব যদি ভুল করে লুকবা দেয় না মানুষ, এখন জজ সাহেব যখন বিচার করে দিলে সুরে জেলে দিয়ে দাও, এটা তো আমার আইন নাই, আমার আইন এটা আছে। সুর যখন চুরি করলো, আল্লাহ বললেন তাদের হাত কেটে দাও। কারণ হাত যখন আল্লাহ বলছে কেটে দিতে, আমার দেশের বিচার কি? ব্রিটিশের বিচার কি? ব্রিটিশের বিচার হলো যে তোমরা এই এক দুদিন জেলে দিত। আর যারা কোরআনের পক্ষে কথা বলে সুরের বিরুদ্ধে কথা, এরাই তো বড় সুর ছিল আগে এতদিন। এরা বড় সুর ছিল না? এরা তো সুর, যারা একটা মোবাইল চুরি করছে ওরা তো জন্মের মায়ের মারে। আর যেই সুরে কানাডায় বেগম পাড়া বাড়ি বানাইলো, আমি এক এমপি দেখলাম 70-80 হাজার পরে। ওই কোথায় গেলাম, কাতারে গিয়ে দেখলাম সেখানে তার ফ্ল্যাট, বিশাল বড় বড় ফ্ল্যাটও তার আছে। তো এখন 70-80 হাজার নামাজ পড়ে ইটা ফ্ল্যাট কিনছে নাকি, নাকি চুরি করে কিনছে? হ্যাঁ, আল্লামা সাহেব রহমতুল্লাহ এমপি ছিল তো এই দেশের ভিতরে, ওনারা তো একটা বাড়ি করে যাইতে পারলেন না। এমপি হইলে আর টাকা শুধু যায়, ঠিক না? আর তাদের টাকা শুধু আসে, খাটের তলে শুধু টাকা আর টাকা। এই জন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, এই আইন যেদিন থেকে শুরু হয়ে যাবে, করেছে হাত কেটে দাও, এরকম আইনের ভয়ে দেশ থেকে পালায়া যাওয়ার সময় শত শত কোটি টাকার সম্পদ দিল্লি নিয়ে পালানোর সময় দিল্লি পালানো যাবে না। এই সম্পদ নিয়ে তখন দিল্লি পালাতে পারবে, চিন্তা করবে খালি হাতে যাই কমপক্ষে, ঠিক না? এই জন্য এই আল্লাহর কোন আইন যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হচ্ছে, চুর থাকবে, ডাকাত থাকবে, জেনাকার থাকবে, সুদখোর থাকবে, ঘুষখোর থাকবে, বেনামাজি থাকবে, দর্শন হবেই হবে, কেউ বাঁচাতে পারবে না। যদি আল্লাহর কোরআন বাস্তবায়ন হয়ে যাবে, একটা চোখে হাত কাটা হবে বাইতুল মুকাররমের সামনে। সময় টিভি, যমুনা টিভি, দেশ টিভি, এন টিভি, মাই টিভি, সব টিভি যখন দেখায় দিবে, যুগান্তর প্রথম সব নিউজ যখন চলে আসবে যে সুরের তো হাত কাটছে, তখন থেকে সুর চিন্তা করবে আল্লাহ এখন থেকে আর চুরি করা যাবে না। কেন? এতদিন চুরি করলে মানুষ 2-4টা মারি দিছে, আবার সুইটাছে, আবার চুরি করছে। এখন যখন হাত কেটে দেয়, এবার তো আর চুরি করলে ধরা খাইলে উপায় নাই, ধরা খাইলে হাত কাটা, তাহলে এটা ইসলামের আইন। তো ইসলামের আইনটা কি আমাদের দেশে আছে? এই হাত কাটার আইন যতদিন না পাওয়া যাবে, ততদিন পর্যন্ত চুরি বন্ধ হবে না, ডাকাতি বন্ধ হবে না। তাই আল্লাহর কোরআন শুনতে একটু শক্ত হলেও এটা মেনে নিলে এটার ভিতরেই শান্তি। তো সবাই চুরি থেকে বেঁচে যাবে, সিনা থেকে বেঁচে যাবে। মাদক বন্ধ করো, মাদক বন্ধ করে তারা খুব বক্তব্য দেয় যে মাদক বন্ধ করার দরকার আমাদের দেশেই, এবং বন্ধ করে, কিন্তু দেখেন তারা এখানে সব বক্তব্য দেয় মাদক বন্ধ করা দরকার, আর আসলে ইন্ডিয়ার বর্ডার দিয়ে তারাই মাদক আনে। হাজার হাজার পিসি আবার প্রতিদিন আমার দেশের ভার্সিটিগুলোতে, বিদ্যালয়গুলোতে বিক্রি হয়। এগুলো আনে কারা? এমনি চলে আসে, সেখানে লিঙ্ক না থাকে তো আসে না, অবশ্যই লিঙ্কের মাধ্যমে আসে। যখন আসে তখন তো তারা না, আমরা এখানে এসে বক্তব্য এক আর করে আরেক। সুতরাং এইভাবে বন্ধ করে দেওয়া যাবে না। বন্ধ হবে তখনই যখন আইন হয়ে যাবে, মাদক নিয়ে ধরা খাবে, 80 পিঠের চামড়া উঠে ফেলা হবে, ঠিক না বেঠিক? তখন মাদক বন্ধ হয়ে যাবে।